আজ আবারও একটা হেলদি অ্যান্ড টেস্টি ওয়েট লস ডিনার রেসিপি শেয়ার করব। মানে আমি তো এটা রাতের খাবারে খাই, মানে ডিনারে খাই, তবে আপনারা চাইলে কিন্তু এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। পেট ভরে খাবেন কিন্তু ওজন বাড়বে না, এরকমই একটা রেসিপি এটা। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের এই টিক্কি বা কাবাবগুলো আমি বানাবো কাবলি ছোলা দিয়ে। আগের দিনে যারা মিল প্রিপারেশন ভিডিওটা দেখেছেন তারা তো দেখেইছিলেন যে কাবলি ছোলা আমি সেদ্ধ করেই রেখে দিই ফ্রিজে। তো কিভাবে সেদ্ধ করেছি সেটা আরো একবার দেখিয়ে দিই। কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে প্রেসার কুকারে অ্যাড করেছি, আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর এরকম একটা স্ট্রেনার নিয়ে তার মধ্যে কয়েক টুকরো দারচিনি দিয়েছি, একটা বড় এলাচ দিয়েছি এবং ১ চা চামচ মতো সিটিসি চা এর মধ্যে দিয়েছি। তারপর স্ট্রেনারটাকে বন্ধ করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে এই কাবলি ছোলাগুলো মানে ভেজানো কাবলি ছোলাগুলোকে সেদ্ধ করে নেব হাই ফ্লেমে ৫টা মতো হুইসেল আসা পর্যন্ত। আর দিয়ে দেব এর মধ্যে ২টো তেজপাতা। তো আমি ছোলাটাকে এভাবেই সেদ্ধ করে ফ্রিজে রেখে দিই ১ সপ্তাহের জন্য। আর এভাবেই মসলা দিয়ে ছোলাটা সেদ্ধ করি যাতে এই ছোলা দিয়ে যখন ইচ্ছে তখন চানা মসলাও বানিয়ে নেওয়া যায়। মানে সমস্ত রেসিপির জন্য এভাবে ছোলা সেদ্ধ করলে সেটা কিন্তু একদম পারফেক্ট হয়। তো প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এইভাবে ছোলাটা সেদ্ধ করে নেওয়ার পর প্রেসার কুকারের ভেতর থেকে স্টিমটা আপনা আপনি বেরিয়ে যাওয়ার পর এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপর এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে যখন, তখন এটাকে একটা ক্লিং ফিল্ম দিয়ে র‍্যাপ করে ফ্রিজে রেখে দেব। এভাবে ছোলাটাকে ফ্রিজে রাখা যাবে ১ সপ্তাহের জন্য। আর জল সমেতে ছোলাটা স্টোর করব, তাতে ছোলাটা ড্রাই হবে না এবং এই জলটা কিন্তু রান্নায় ব্যবহার করা যাবে। মানে ছোলার যত পুষ্টিগুণ সব কিন্তু এই জলের মধ্যে রয়েছে। যাই হোক, ২ দিন ফ্রিজে থাকার পর ছোলাটা আমি বের করে নিয়ে এসেছি। আর আজকের এই রেসিপির জন্য আমার অর্ধেক পরিমাণে ছোলা হলেই হয়ে যাবে। তো আমি সেই পরিমাণ ছোলা একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর এই পাত্রটাকে আবারও ক্লিং ফিল্ম দিয়ে র‍্যাপ করে ফ্রিজে রেখে দেব। তো মোটামুটি ১.৫ কাপ মতো ছোলা আমি এখানে নিয়েছি। এবার এই ছোলাটাকে একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে এভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও ম্যাশ করতে পারেন, ছোলাটা যেহেতু সেদ্ধ আছে খুব সহজেই কিন্তু এটা এরকমভাবে ম্যাশ হয়ে যাবে। তো ছোলাটা ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ থেকে ২.৫ টেবিল চামচ মতো বেসন। বেসনটা বাইন্ডিং এর জন্য ব্যবহার করছি। তারপর রেগুলার কিছু গুঁড়ো মসলা দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ছোলা সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, তাই নুনটা বুঝে দেবেন। ১/২ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়েছি, ১/২ টিস্পুন মতোই লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু ধনে গুঁড়ো, একটু চাট মসলা আর একটু গরম মসলা গুঁড়ো দিলাম। চাইলে সামান্য একটু আমচুর পাউডার বা পাতিলেবুর রসও অ্যাড করতে পারেন। এবার একটা ম্যানুয়াল চপার নিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো চপ করে নেব। তো ২ টো মাঝারি সাইজের পেঁয়াজ, ৫-৬ কোয়া মতো রসুন, ১ ইঞ্চ মতো আদা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর ১ মুঠো মতো ধনেপাতা এভাবে হাত দিয়ে ছিঁড়ে এই চপারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দড়ি ধরে মারবো টান, এগুলো হবে খান খান। তারপরে এই মিহি করে কুচোনো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতাটাকে বাকি সমস্ত উপকরণের মধ্যে এড করে দেব। দেখুন কি সুন্দর মিহি করে কুচোনো হয়েছে। চাইলে আপনারা আদা রসুনটা বেটেও দিতে পারেন। আর পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো কুচিয়েও দিতে পারেন। তো এরপর আবারও সমস্ত উপকরণ হাত দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নেব। আমি ভেবেছিলাম একটু ড্রাই রোস্ট করে রাখা চিনেবাদামও এর মধ্যে দেব, কিন্তু বানানোর সময় ভুলে গেছিলাম। কি আর করা যাবে? আপনাদের মনে থাকলে কিন্তু অবশ্যই একটু চিনেবাদামও দিতে পারেন, খেতে ভালো লাগবে। তো দেখুন সমস্ত কিছু আমি একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে পোরশন হাতের মধ্যে নিয়ে টিক্কি বা কাবাবের মতো শেপ দিয়ে নেব। আপনারা এতে নিজেদের মনের মতো যেকোনো শেপ দিতে পারেন, মানে যেকোনো শেপে এই টিক্কিগুলো আপনারা তৈরি করতে পারেন। আমি গোল গোলই তৈরি করছি এরকম। তো সমস্ত টিক্কিগুলো প্রথমে শেপ দিয়ে নিয়েছি, তারপর টিক্কিগুলোকে একটু সেঁকে নেব। তো তার জন্য একটা তাওয়া গ্যাসে বসিয়ে তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলের বদলে আপনারা কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তো তেলটা পুরো তাওয়াটাতে ভালো করে ছড়িয়ে দিয়েছি। তারপর এই তাওয়াতে সমস্ত টিক্কিগুলো এভাবে সাজিয়ে রাখছি। মানে ভাজার জন্য এটাকে দিয়ে দিচ্ছি আরকি। স্টিল বা অ্যালুমিনিয়ামের তাওয়া বা ফ্রাইং প্যান ব্যবহার করলে কিন্তু এগুলো একটু স্টিক করতে পারে। তাই চেষ্টা করবেন কোনো এরকম ননস্টিক পাত্র ব্যবহার করতে, অথবা এগুলোকে একটু বেশি তেলে ভাজবেন যদি অন্য কোনো পাত্রে ভাজেন। বা এয়ার ফ্রাইও করতে পারেন। আমি কিছুটা এয়ার ফ্রাই করার জন্যও রেখেছি, মানে ৪ টে মতো রেখে দিয়েছিলাম এয়ার ফ্রায়ারে এগুলো ফ্রাই করব বলে। তো বেশ কয়েকটা টিক্কি এই তাওয়াতে দিয়ে ভালো করে একবার এভাবে নাড়াচাড়া করে এবার এটাকে একটা সাইড ৫ মিনিট করে সেঁকে নেব। আর এয়ার ফ্রায়ারে বানাতে চাইলে এয়ার ফ্রায়ারটা ৫ মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। তারপর এই প্রিহিটেড এয়ার ফ্রায়ারের মধ্যে টিক্কিগুলোকে এভাবে সাজিয়ে দিয়ে এগুলোকে একটা সাইড ১০ মিনিট করে ২০০ ডিগ্রিতে ফ্রাই করবেন। আর প্রত্যেকটা টিক্কিতে জাস্ট ১ থেকে ২ ফোঁটা করে তেল দিয়েছি। এয়ার ফ্রায়ারটা এবার অন করে দিলাম। ১০ মিনিট টাইম সেট করে দিলাম।
আর এদিকে প্রায় 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সেঁকে নেওয়ার পর টিক্কিগুলোকে আমি উল্টে দিচ্ছি, যাতে আরো একটা সাইড থেকে ভালো মতো সেঁকা হয়ে যায়। এই টিক্কিগুলো খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়। রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। স্পেশালি যারা রোগা হওয়ার জন্য ডায়েট প্ল্যান ফলো করছেন, তারা কিন্তু সন্ধ্যেবেলার ডিনারে এটা খেয়ে নিতে পারেন। সন্ধ্যেবেলার ডিনার শুনে আবার হাসবেন না। কারণ যারা ওয়েট লস ডায়েট প্ল্যান ফলো করেন, তাদেরকে কিন্তু রাতের খাবারটা সন্ধ্যেবেলাতেই খেয়ে নিতে হয়। মানে চেষ্টা করবেন সন্ধ্যে ৭ টার মধ্যে ডিনার কমপ্লিট করে নেওয়ার। এইভাবে সেঁকে নেওয়ার পর আপনারা কিন্তু এগুলোকে ডিরেক্ট ফ্লেমের ওপরে দিয়েও একটু সেঁকে নিতে পারেন। তাতে এটাতে একটা স্মোকি ফ্লেভার আসবে। তবে না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এটা খেতে এমনিই দুর্দান্ত হয়। ব্যাস মিডিয়াম ফ্লেমে এক সাইড আমি ৫ মিনিট করে সেঁকে নিয়েছি এবং আমাদের কাবুলি ছোলার টিক্কি এখানে একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আবারও বলছি, আমার কথার উপর ভরসা করে হলেও একবার এই টিক্কির রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে দুর্দান্ত হয়, বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দ হবে। বাচ্চাদের জন্য বানালে পছন্দ মতো সস দিয়ে আপনারা এটা সার্ভ করতে পারেন। আর যারা ওয়েট লস ডায়েট প্ল্যান ফলো করছেন বা একটু হেলদি খেতে চান, তারা কিন্তু এটা ধনেপাতার চাটনি অথবা যেকোনো গ্রিন চাটনি দিয়ে সার্ভ করতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এরপর এয়ার ফ্রায়ারের টিক্কিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আজকের মতো এখানেই বিদায় নেব। দেখুন, এই টিক্কিগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। ওপর থেকে কিন্তু হালকা একটা ক্রাঞ্চও আছে এটায়। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।